খাওয়া যায় না? খাওয়া যায় না? না, অনেকের কাছে শুনেছি খায়। তুমি তাহলে জানো না? হ্যাঁ এটা খায়। আচ্ছা, এটা কি? এখন গড়িয়াহাটের মেয়ে এখানে বিয়ে হয়েছে, তিনি কিন্তু এখন এসে জাল মারছে। দেখুন এইরকম সুন্দরবনের গহীন জঙ্গলের ভিতরে ঢুকে এখানকার মানুষজনরা মাছ ধরে। এই সমস্ত জায়গায় আসলে না আর বাড়ি যেতে ইচ্ছা করবে না। আর এই পাড়ের রাস্তাটা দেখুন, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে চলে এসেছি আমি আবারও সুন্দরবন আপনাদেরকে নিয়ে। তো সুন্দরবনের আজকে একটা গ্রাম এক্সপ্লোর করব। গ্রামটার নাম হচ্ছে ভান্ডারখালী। আর এই ভান্ডারখালী গ্রামটা হচ্ছে উত্তর 24 পরগনার মধ্যে রয়েছে। আসলে সুন্দরবন কিন্তু দুটো জায়গায় রয়েছে, একটা হচ্ছে উত্তর 24 পরগনা, একটা দক্ষিণ 24 পরগনা। তো আমি যে ভান্ডারখালীতে রয়েছে এটা কিন্তু উত্তর 24 পরগনা। তো এই গ্রামের মানুষের জীবনযাত্রা এবং তারা কিভাবে বসবাস করে, তাদের জীবনযাপন, তাদের রুজি রোজগার সমস্ত কিছুই কিন্তু আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো এখন আমরা ঘাট পার হয়ে ওই পারে যাব। আর এই হচ্ছে লেবুখালী ঘাট। দেখুন কত সুন্দর মনোরম পরিবেশের মধ্যে রয়েছে ঘাট। দেখো অভিজিৎ দা গেছে লাঠি দিয়ে ডাকর মাছ মারতে, আর এখান দিয়ে পড়ে যদি জলের ভেতরে যায় আমি বাতাসা দিয়ে হরিণ লুট দেবো। পড়লে একটা দারুণ ভিডিও হবে। দেখুন এই ছোট ছোট বাচ্চারাই হাতে লাঠি নিয়ে এই যে ডাকর মাছগুলো উঠছে ছোট ছোট, সেই মাছগুলোকে মারছে, মেরে সেইগুলোকে খেলা করবে। এ অভিজিৎ দা, তুমি ওই মাছগুলোকে ওইভাবে মেরো না। দেখো মাছগুলোকে কিভাবে মারছে, মেরেই বোতলের মধ্যে জমা করছে। মাছগুলোকে মেরে এই বোতলের মধ্যে জমা করছে। কি হবে এগুলোকে? মাছ ধরবে এগুলোকে বড়শি দিয়ে গেঁথে, তাই তো? দেখো বড়শি দিয়ে গেঁথে ওরা মাছ ধরবে। এই দেখুন এই কটা মাছ তাই মেরেছে, মেরে বোতলে জমা করেছে। দেখুন বাচ্চা কাচ্চারা এই বড়শি দিয়ে মাছ ধরবে। দেখুন এই দেখো একটা, দেখি কত বড় মাছ মেরেছিস। এই দেখুন ডাকর মাছগুলো মারছে। এই মাছগুলো তো খাওয়া যায় না? না, এইগুলো সুন্দরবনের মানুষরা খায় তো। খাওয়া যায় না? খাওয়া যায় না? না, অনেকের কাছে শুনেছি খায়। তুমি তাহলে জানো না? চলে এসেছি লেবুখালী ঘাটের একদম সামনে। আর এই যে ঘাটে যাওয়ার রাস্তা হচ্ছে এটা। এখানে মানুষ প্রতি 3 টাকা করে নেওয়া হয়। দাদা কত করে ভাড়া মানুষের? 3 টাকা করে প্রত্যেক মানুষ প্রতি এখানে ভাড়া নেওয়া হচ্ছে। এই হচ্ছে নদীর ঘাট। দেখুন এই হচ্ছে লেবুখালী ঘাটের পরিবেশ। আর এই ঘাট থেকে কিন্তু 3টে জায়গা যাওয়ার নৌকা ছাড়ে। এক হচ্ছে ভান্ডারখালী, এই যে সামনে যেখানে আমরা যাব, আর এই পাশে রয়েছে দুলদুলি, আর এখান থেকে কুমিরমারি যাওয়ার নৌকাটাও ছাড়ে। এটা আমরা যাব হচ্ছে ভান্ডারখালী। আর নদীতে এত পরিমাণ হাওয়া হচ্ছে, কথা ঠিক মতন বোঝা যাবে কিনা বলতে পারছি না। দেখুন আমাদের ভান্ডারখালী যাওয়ার নৌকা কিন্তু চলে এসছে। দেখুন এক একটা নৌকায় কি পরিমাণ ভিড় হয়েছে দেখুন। তো নৌকাতে উঠে গেলাম আমরা ভান্ডারখালী যাওয়ার জন্য। তো এখান থেকেই কিন্তু ভান্ডারখালী মানে এই একই নৌকা, ভান্ডারখালী যাবে এবং দুলদুলি যাবে। এই নৌকাটা দুলদুলি থেকে এসছে, এখন সোজা ডাইরেক্ট যাবে ভান্ডারখালী। চলে এসেছি আমরা এখন ভান্ডারখালী ঘাট। ঘাটটা দেখুন কত সুন্দর দৃশ্যে ভরা, এক অপরূপ সৌন্দর্য রয়েছে এই ঘাটে। নেমে গেলাম নৌকা থেকে ভান্ডারখালী ঘাট। ঘাটটা কিন্তু খুবই সুন্দর। তো এখানে আসলেই বোঝা যায় যে সুন্দরবন কতটা সুন্দর। ভান্ডারখালী ঘাটের পরিবেশটা দেখুন কত সুন্দর একটা পরিবেশ, সুন্দরবনের এক মনোরম পরিবেশ। সুন্দরবনের এই ভান্ডারখালীর এই ছিল নদীর আগের পুরনো ঘাট। এই ঘাটটা নষ্ট হয়ে গেছে, ভেঙে চুরে গেছে। তারপরে ঘাট হয়েছে ওই ঘাটটা দিয়ে আমরা হেঁটে আসলাম। আর এই ঘাটের পাশেই রয়েছে এই ভান্ডারখালীর ছোট্ট একটা বাজার। এখানে রয়েছে কিছু দোকান, আর এপাশে রয়েছে দুটো মিষ্টির দোকান, আর এখানে কিছু দোকানপাট আছে। ওখানে হচ্ছে পুজো হয়। আর এই রয়েছে বাজারের মাঝখানে একটা বট গাছ, আর এখানেও রয়েছে একটা মিষ্টির দোকান। মানে এখানে পরপর লাইন দিয়ে ওটা মিষ্টির দোকান আছে। এই ছোট্ট একটা বাজার। দেখুন কত সুন্দর একটা পরিবেশ। আর রাস্তাঘাটগুলো এখানকার ভালো, পাকা রাস্তা আছে এই যে। আর এই সোজা দিয়ে গ্রামের ভেতরে যাওয়া যায়। ভান্ডারখালী গ্রামটা কিন্তু অসাধারণ। তো আজকে এই ভান্ডারখালী গ্রামটা এক্সপ্লোর করব সুন্দরবনের।
তো এই গ্রামটা কিন্তু অসাধারণ, একদম পাশেই নদী। আর এই যে নদীর পাশে এই যে ম্যানগ্রোভ যে জঙ্গলগুলো রয়েছে তার পাশেই এই রাস্তাটা করা, সেই রাস্তা দিয়েই আমরা হেঁটে যাচ্ছি। আর জনবসতিগুলো রয়েছে সব ওই পাশ থেকে দেখুন। আর এখানের বাড়িঘরগুলো দেখুন কী অবস্থা, এই পাশে জলাশয় রয়েছে তার ওপরেই কিন্তু বাড়িঘরগুলো করা, দেখুন কী অবস্থায় বাড়িঘরগুলো অর্ধেক ঝুলে রয়েছে। দেখুন জায়গাটা কিন্তু অসাধারণ। আর এখানে রয়েছে একটা যাত্রীবাহী বোট, তো এই বোটে কিন্তু মানুষজনরা ট্যুরিস্ট হিসাবে ঘুরতে নিয়ে যায় এই বোটগুলোতে। দেখুন সুন্দরবনের একটা খাড়ির ভেতরে এই বোটটা রয়েছে, পরিবেশটা কিন্তু অসাধারণ লাগছে আমার কাছে। ভান্ডারখালী গ্রামের মধ্যে প্রবেশ করে গেছি। তো এই গ্রামের রাস্তাটা দেখুন কী অবস্থা, আর গ্রামের পাশের বাড়িগুলো সব এই রকম। আর রাস্তার পাশেই রয়েছে একটা বড় পুকুর, আর একটা বটগাছ ভেঙে পড়ে রয়েছে। এখানকার রাস্তাও কিন্তু খুব একটা বেশি ভালো নয়, দেখুন ইটের রাস্তা রয়েছে তাও ভাঙাচোরা। তো এখানে এক পাশের পুকুরে এক দিদি ভাই জাল টেনে মাছ ধরছে, দেখুন এই যে নিজেদের পুকুর হবে হয়তো। তো এখানে এই যে জাল ফেলেছেন উনি, জাল ফেলে মাছ ধরছেন, দেখি কি মাছ জালে ওঠে, দেখা যাক। তো দিদি ভাই জাল ফেলেছেন, দুটো একটা চিংড়ি মাছ পেয়েছে আর এই যে কাঁকড়া মাছ। এটা কাঁকড়া? হ্যাঁ এটা কাঁকড়া। আচ্ছা এটা কি কাঁকড়া? কাঁকড়া কামড়ে দিয়েছে। দেখি দিদি ভাই জাল ফেলে কি কি মাছ পেয়েছে, দুটো একটা চিংড়ি মাছ পেয়েছে আর পুঁটি মাছ পেয়েছে। দেখুন এটা তেলাপিয়া মাছের বাচ্চা। হ্যাঁ আচ্ছা, তত ছোট মাছ খাওয়া যাবে না, না খাওয়া যাবে না, ছেড়ে দিলাম। দুটো একটা চিংড়ি মাছও পেয়েছে। তো আপনাদের এই গ্রামটার নাম কি বললেন? ভান্ডারখালী, ভান্ডারখালী। সুন্দরবন। আচ্ছা, আর এই পুকুরটা কি আপনাদের নিজেদের? হ্যাঁ ঘেরটা আমাদের। আচ্ছা, তো এখানে কি মাছ ছাড়া মাছ না নদী থেকে মাছ এসছে? ছেড়েছি, আবার যখন জোয়ার ওঠে জল আসে মাছ চলে আসে। ও আচ্ছা আচ্ছা, যাক তাহলে এটা দুপুরে খাওয়ার মাছ হবে নাকি? যাক খুবই সুন্দর। তো সুন্দরবনে যারা মাছ ধরে তারা হচ্ছে ছেলে মেয়ের পার্থক্য নেই, সবাই কিন্তু জাল ফেলতে পারে, মাছ ধরতে পারে। দেখুন দিদিভাই কত সুন্দর জাল গুছিয়ে এবার জালটা ফেলবে, দেখুন দেখি ওইদিকে ফেলি। দেখুন কত সুন্দর এবার জাল ফেলবে দিদিভাই। দেখুন গড়িয়াহাটের মেয়ে এখানে বিয়ে হয়েছে, তিনি কিন্তু এখন এসে জাল মারছে, ভাবা যায়? দেখুন কত সুন্দর। মানে শহরের দিকে যারা পুরুষ আছে তারাও কিন্তু এরকম জাল মারতে পারবে না, তো শহরের মেয়ে এসে এখানে বিয়ে হয়েছে। তো এই গ্রামে মানে শহরের দিকের মেয়েরা এখানে এসে বিয়ে করে এত গ্রামের দিকে? হ্যাঁ বিয়ে করে। আমি যদি ভালো হয় যতই যা হোক না কেন থেকে যাবে। না, শহরের দিকের মানুষ তো গ্রামের দিকে আসতে চায় না। খুব সুন্দর, আসলে শহরের মানুষ জানে না। আচ্ছা, সেটাই, সুন্দরবনের পরিবেশ অসাধারণ। তেলাপিয়া এই মাছের দেখুন বাচ্চা। জাল ফেলে দিদিভাই এই মাছ পেয়েছে। এইরকম তো দিদিভাই দুবার জাল মেরেছে, এখনো কিন্তু খাওয়ার মাছ হয়নি, এখনো অনেক অপেক্ষা বাকি, অনেক জাল মারবে তারপর হয়তো খাওয়ার মাছ পাবে। তো শহরের এলাকার মেয়ে হয়েও এই গ্রাম্য পরিবেশে এসে কত সুন্দর তাল মিলিয়ে এনে জীবনযাপন করছেন, এটা সত্যি অবিশ্বাস্য, একটা ভাবার বিষয়। গ্রাম অনেকের ভালো লাগে না, কিন্তু গ্রাম এত সুন্দর, যাদের ভালো লাগে তারা গ্রামে আসলে আর অন্য কোথাও যেতে চাইবে না, তাই তো নাকি? তা আপনার গ্রাম খুবই ভালো লাগে নাকি? খুব ভালো লাগে। আর আজকে আমি এখানে আছি আজকে 20টা বছর। 20 বছর বিয়ে হয়েছে আপনার? হ্যাঁ, আমার বাহ। ছেলে এই ভাদ্র মাস এলে মানে উচ্চ মাধ্যমিক দেবে। আচ্ছা আচ্ছা, আর মেয়ে 8-এ পড়ে। আমার সব ছেলে মেয়ে বড় বড় হয়ে গিয়েছে। আর একটা ছেলে একটা মেয়ে আপনার? আচ্ছা, বাহ খুবই সুন্দর। তো এই গ্রাম্য পরিবেশের সাথে দিদিভাই মানিয়ে নিয়েছে। তো দিদিভাই ভালো থাকবেন। তো দিদিভাই এখন জাল মারছে, আমরা দিদিভাইয়ের গ্রামটা ঘুরে আসি। তো এই ভান্ডারখালী গ্রামটা কিন্তু অসাধারণ। তো এইরকম গ্রাম্য পরিবেশ ঘুরতে তো আমার খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নদীর পাশের এক গ্রাম্য রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তো এই রাস্তাটা দেখুন কত সুন্দর ইট দিয়ে সাজানো রয়েছে, আর এই পাশে রয়েছে বড় একটা পুকুর, আর পুকুরে দেখুন কতগুলো রাজহাঁস বিচরণ করে বেড়াচ্ছে দেখুন। আর এই হচ্ছে গ্রামের সুন্দর রাস্তা, আর এই হচ্ছে একটা মাটির বাড়ি, উপরে অ্যাডভেস্টার দেওয়া। আর দেখুন এখানকার বাড়িঘরের অবস্থা। সুন্দরবনের জায়গাগুলো দেখলে না মন জুড়িয়ে যায়, অসাধারণ এক পরিবেশ রয়েছে সুন্দরবনের। এই নদীর খোলা হাওয়ায় মন জুড়িয়ে যায়। দেখুন কত সুন্দর রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি, আর এখানকার গ্রাম্য পরিবেশটা একদম মন কেড়ে নেবে।
বাড়ির সামনেই রয়েছে সুন্দর একটা পুকুর, আর ওপাশে রয়েছে একটা কাঁচা বাড়ি। এই পরিবেশটা দেখুন কি অসাধারণ লাগছে। ভান্ডারখালীর গ্রাম্য পরিবেশটা উপভোগ করুন, কি অসাধারণ এক পরিবেশ। আর এই রাস্তার ইটগুলো এত সুন্দর করে সাজানো রয়েছে, দেখতে খুবই ভালো লাগছে। আর এইগুলো হচ্ছে ছোট ছোট ভেরি। আপনাদের এখানে রাস্তা ছোট হয়ে গেছে? এখানে রাস্তাই ছোট, আমরা ফেলবো আমাদের এইটুক জায়গা ওই যে সামনে। ও আচ্ছা আচ্ছা। কোথায় গেছিলিস ভাই মাছ ধরতে? দেখি কি দিয়ে মাছ ধরছিলিস, পেয়েছিস মাছ ভাই? পাসনি? দেখি এটা কিভাবে মাছ ধরতে হয় দিয়ে? সুট ফেলে। ও এই বোতলের মধ্যে সুতো করে বড়শি আছে নাকি? আচ্ছা আচ্ছা, বড়শি দিয়ে তাই মাছ ধরতে গেছিলো। তা মাছ হয়নি কেন ভাই? জোয়ার বেশি হয়ে গেছে। তো জোয়ার বেশি হয়ে গেছে বলে ভাই মাছ পায়নি। আর এইগুলো মাছ চাষের ছোট ছোট ভেরি বাড়ির সামনে এরকম ভেরি করে রেখেছে। এই দেখো প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু এরকম ছোট্ট একটা পুকুর আছে। আর ওই যে বাড়ি ঘরের অবস্থা দেখলেই বুঝতে পারবেন এখানকার মানুষজনদের কেমন অবস্থা। কিছু কিছু বাড়ি পাকা বাড়িও আছে, কিছু কিছু আবার আছে খুবই দরিদ্র সীমানার নিচে রয়েছে। আচ্ছা আপনাদের এখানে মানে কাজবাজ কি করে? বেশিরভাগ মানুষ চাষবাস নাকি? তারা তো গন্ধা, তারপরে আচ্ছা আচ্ছা। ওই যে কলটা তো সে আজ 2 বছর কল খারাপ, কিন্তু এই কল খারাপ মানে আপনাদের খাওয়ার জলের অভাব? হাওয়া ওই নল, ওই যে নলটাতে তো তাও টাইম। আচ্ছা তা আপনারা খাওয়ার জল কোথা থেকে নিয়ে আসেন? ওই রাস্তা কি করবো, বাবা অনেক দূর যেতে হয়? না না ওই রাস্তা ওই দিকে, তাই তো? দেখুন সুন্দরবনে এরকম বেশিরভাগ জায়গায় কিন্তু এরকম খাওয়ার জলের অভাব। তো কলটা আমি আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসছি। এখানকার বেশিরভাগ কিছু কিছু রাস্তাঘাট পাকা হয়ে আছে, আবার কিছু কিছু রাস্তাঘাটের অবস্থা খারাপ। দেখুন এখানে হচ্ছে সেই গরুর গোবর এখানে জমিয়ে রেখেছে। এটা দিয়ে কী হবে ভাই? এটা দিয়ে বলছি এইটা দিয়ে কী হবে? ঘুটে হবে নাকি? দেখুন এইভাবে গোবর জমিয়ে রেখেছে এই গ্রামবাসী মানুষ। তো এই গোবর দিয়ে হবে ঘুটে, সেই ঘুটে দিয়ে রান্না বান্না হবে, তাই তো? হ্যাঁ 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 আমি জানি। দেখুন ছোট্ট একটা বাচ্চা খেলা করছে। তুমি স্কুলে যাওনি? ও আজকে তো রবিবার, আজকে স্কুল ছুটি। পড়াশোনা করো? ও ভয় হয়ে গেছে। দেখুন এখানকার কলের অবস্থা, কলটা আপনাদের দেখাই, কতটা মোটা জং ধরে গেছে। এই কলে তো জল পড়ে না নাকি? নোনা জল? আচ্ছা নোনা জল উঠছে। দেখুন কলের কি অবস্থা। আর এটা আপনাদের বাড়ি? তো আপনারা খাওয়ার জল কোথা থেকে নিয়ে আসেন? দূরের থেকে নিয়ে আসতে হয়? বাবা আপনাদের তো খুবই কষ্টকর জীবন দেখছি। তো রান্না বান্না হচ্ছে এখন? যাক। তো আপনাদের এখানে এমনি রাস্তাঘাট মোটামুটি ঠিক আছে? ঠিক কোথায় ঠিক আছে, ওই তো রাস্তা ওই 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 করতে তো ওই ফেলিছি, ওই মাঝখানের রাস্তা ভেঙে দিয়েছে। আচ্ছা এখানে ঝড় জল কেমন হয়? ওরে বাবা ব্যাপক ঝড় জল, ভীষণ ঝড় জল হয়। তখন আপনাদের ঘর বাড়ি কি ভেঙে চুরে যায়? ভেঙে যায়, উড়িয়ে যায়। তো তখন কি করেন আপনারা? কি করো আবার ঠিক করে। না ওই ঝড় জলের সময় কোনো আশ্রয় সেন্টার আছে কি? সেন্টার আছে সেই দূরস্থ। মানে সুন্দরবনের কিছু কিছু জায়গায় দেখেছি যে ওই বন্যা কবলিত মানুষদের জন্য আশ্রয় সেন্টার রয়েছে, ওই স্কুলের ওই সাইড অনেকটা দূর। সরকার থেকে কোনো সাহায্য পান আপনারা? সাহায্য আমাদের কোনো সাহায্য নেই, ওই মানে যে দিদি দিল টাকা, ওই টাকা। তারপর আবার এই ইউটিউবে একবার পেয়েছে আর একবার আমরা পাইনি। আচ্ছা আচ্ছা, এইরকমই অবস্থায় চলছে আপনাদের জীবনযাপন। আচ্ছা এখানকার মানুষজনরা কি মাছ ধরেই খায়? বাগদা ধরি, ওই বাগদা, ওই ছোট ছোট যে মিন, আচ্ছা ওইগুলো ধরে বিক্রি করে তাই আপনাদের সংসার চলে। আর ইয়ং ছেলেরা কি করে? এবং ছেলেরা ওই বিটি বাজায়, পুজো টুজো বাজায়। না না ওরা কি এখানে কাজ বাজ করতে পারে না বাইরে যেতে হয় তাদের? বাইরে যায়, বাইরে যায় না, চাষবাস তো নেই এখানে। ওই একবার করে মাস বছরে একবার হয় চাষ। নেই তার বিড়ি কাজ করে, ওই বিড়ি। ও বিড়ি বাঁধে উনি দিদি ভাই? তো দেখুন দিদি ভাই কিন্তু বিড়ি বাঁধার কাজ করে। এই যে পাশে দেখছেন এ হচ্ছে বিড়ি। তো বিড়ি বেঁধে কিন্তু সংসার যাপন করতে হয়। মানে সুন্দরবনের এইরকমই অবস্থা। এখানকার মানুষজনদের না আছে ঠিকঠাক কাজ বাজ, না তারা চাষবাস করতে পারে। এইরকমই দুরবস্থার সাথে এই সুন্দরবনের মানুষজনরা দিন যাপন করছে। তো এই হচ্ছে রান্নাঘর। দেখুন এটা কিন্তু পুরো মাটির, এই পাশ দিয়ে মাটির, উপরে অ্যাডভেস্টার রয়েছে। রান্নাঘর ছিল না, এটা বাসঘর ছিল। এটা বাসঘর ছিল, এখন রান্নাঘর হয়েছে, তাই তো? আচ্ছা মানে রান্না। তোমার বাড়ি এটা? ও পড়াশোনা করো? স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো? 6-এ?
আচ্ছা, আর কি মাছ ফাছ ধরতে যাও? তো মাছ পাও ভালো নাকি? প্রত্যেকদিন পাওয়া যায় সন্ধেবেলায়? ও আচ্ছা। তো এই হচ্ছে সুন্দরবনের গ্রামীণ জীবন। তো এই ভান্ডারখালী গ্রামটা কিন্তু খুবই সুন্দর, কিন্তু তার মধ্যে মানুষের ভীষণ কষ্ট। তো দেখুন, একটা সাপ দেখতে পেলাম আমি, এই জায়গা দিয়ে উঠে চলে আসছে। দেখুন, এই জল দিয়ে উঠে আসছে। এটা কি সাপ আপনারা কেউ জানলে কমেন্ট করে জানাবেন। দেখুন, আমার একদম কাছে রয়েছে কিন্তু সাপ। তো এই জায়গায় এনারা বলছেন, এই জায়গায় যখন বন্যা হয় তখন এখানকার পুরো ডুবে যায়, এখানকার জল উঠে যায়। কি বাবা, তো বিশাল বাজে অবস্থা। হুম, এই পুরো জল হয়ে যায়, এখানে হাঁটু সমান জল হয়ে যায়, এই ঘরটার বুড়ে যায়। দেখুন কি অবস্থা, এখানে বন্যার সময় নাকি ঘর ডুবে যায়। আর একদম তো পুকুরের পাশেই রয়েছে। এই দেখুন কতটা, এইখান থেকে একটুখানি একদম এক হাঁটু জল হবে না, এখানটায় পুরোটা বুড়ে যায়। এইটুকু জায়গার মধ্যে দিয়ে ওই 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 জলের বানি, এই একটা বানি, এই একটা কল বানি আমার এইটুকু জায়গার ভিতরে। আচ্ছা, এগুলো কি সব সরকার থেকে বানিয়েছে আপনাদের জায়গায়? আমার জায়গা। আচ্ছা, তো আমার জায়গার মধ্যে। তো এই জায়গা কি কিনে নিয়েছে সরকার, না এমনি বানিয়ে দিয়েছে? তো এমনি এমনি আপনার জায়গায় বানিয়ে দিল? তো এর জন্য কোনো টাকা পয়সা কিছু দেয়নি? বাবা, এরকম হয় নাকি? দেখুন, এখান থেকে একটা জল নিকাশি খালের ব্যবস্থা করেছে, আর এখানে একটা এই কলের চেম্বার করেছে, আর এখানে একটা কল করে দিয়েছে। এইটুখানি জায়গার মধ্যে এতটা জায়গা সরকার নাকি নিয়ে নিয়েছে, ওনার কোনো টাকা পয়সা দেয়নি। হতে পারে, কি বিষয় জানি না আমি। তো এইটা দিয়ে ঘুটে করবে। তো দেখুন, এই বাচ্চাটা সাপটাকে মারছে। ও অ্যাকচুয়ালি এখানে দুটো সাপ রয়েছে। এই দেখুন, এখানে দুটো সাপ, এই একটা সাপ ওদিকে চলে যাচ্ছে, এই একটা সাপ ডুবে গেল। দেখুন, এই এলাকায় সাপ টাপ খুব আছে নাকি? বাবা, সাপ তো দেখছি এখানে খুব এলাকা। ওই একটা সাপ ঘুরে বেড়াচ্ছে, এ পাশে একটা সাপ। তো এই ভান্ডারখালী গ্রামটা আরও আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। তো এই গ্রামীণ জীবন কেমন আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানকার মানুষজনরা কত অসহায়। দেখুন, এখানকার গ্রাম্য পরিবেশ, বাড়ির সামনে রয়েছে পুকুর, আর এ পাশে রয়েছে পাকা রাস্তা, আর এই রয়েছে একটা বাড়ি। কি সুন্দর একটা পরিবেশ দেখুন। এই গ্রামে কাঁচা বাড়ির সাথে সাথে পাকা বাড়িও কিন্তু বেশ কিছু আছে। আমি এখন যে জায়গাটায় রয়েছি এর চারপাশে কিন্তু পাকা বাড়ি। এই একটা পাকা বাড়ি, এই যে পাকা বাড়ি, এ পাশ দিয়ে আছে কিছু পাকা বাড়ি, আর রাস্তার পাশেই কিন্তু দুটো পুকুর রয়েছে, একদম ডোবা পুকুর বলা চলে, পুরো শ্যাওলায় ভরে রয়েছে। মানে জল উঠলে, বৃষ্টির জল উঠলে রাস্তার উপরে জল উঠে যায়, এরকমই অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। দেখুন, এই পাশেও কিছু পাকা বাড়ি রয়েছে। আরে এই যে যে পুকুরগুলো, এগুলোতে কি মাছ চাষ করা হয়? নোনা মাছ চাষ করা হয়। নোনা মাছ মানে কি কি মাছ চাষ হয় এখানে? বাগদা, ভেটকি। ও, এইসব মাছ। এই কি এই পুকুর কি? নোনা জাতীয় যেসব মাছ হয়। আচ্ছা, এই পুকুর কি আপনাদের নাকি? হ্যাঁ, এটা। ও যাক, ভালো। তো এই পুকুরে দেখুন, মানে যে সমস্ত নোনা জাতীয় মাছ আছে সেই মাছগুলো চাষবাস করে। তো বিষয় হচ্ছে, সুন্দরবনের মানুষজনদের এই রকমই অবস্থা যে তাদের হয় মাছ চাষ করে খেতে হবে, আর না হয় লোকের দিনমজুরি করে খেতে হবে। এই রকম হচ্ছে এই সুন্দরবনের মানুষজনদের অবস্থা। তো গ্রামটার আরও ভিতরে আমি যাচ্ছি। তো গ্রামটার পরিবেশটা দেখুন, এটা রয়েছে একদম টিনের বাড়ি। তো এই রাস্তা দিয়ে আমি আরও হেঁটে চলে যাবো। এখানে সব রকম বাড়ি আছে এই গ্রামে, টিনের বাড়ি আছে, মাটির বাড়ি আছে, বেড়ার বাড়ি আছে। দেখুন, এই বেড়ার বাড়ি কিন্তু এখন আর দেখা যায় না, খুবই কম। কাদের বাড়ি ভাই, এটা তোমাদের বাড়ি? ও দেখুন, এই বেড়ার বাড়িগুলো এখন আর দেখা যায় না, খুবই কম। দেখুন, এখানে রাস্তার অবস্থা পুরো ভেঙে গেছে। মানুষজন কি করে চলাফেরা করে এই রাস্তায় সেটাই তো বুঝতে পারছি না। দেখুন কি ভাঙাচোরা অবস্থা। তো এই বাড়িটার ভেতরে একটুখানি যাই। দেখুন, রাস্তা থেকে এই সেইভাবে সিঁড়ি করা রয়েছে, অনেকটা নিচুতে এই বাড়ি। তো আপনি ভালো আছেন? কি কাঠ কাটছেন? কি করবো বলো দিনি বাবা। আপনাদের রাস্তার অবস্থা তো খুবই খারাপ। আপনাদের গ্রামটা ঘুরতে এসেছিলাম। তো এটা আপনাদের বাড়ি? ও, এই হচ্ছে এই ঠাকুমার বাড়ি। তো কাঠ কেটে কি জ্বালানি করা হবে?
তো দুপুরে রান্নাবান্না এখন হয়নি? হ্যাঁ হয়ে গেছে, চলো খাওয়া চলো। আচ্ছা, তো এই কাঠ কেটে কি কালকের জন্য না রাতের জন্য? না না, ও অনেকদিন পরে আছে তো ভিজিয়ে গেছে, তাই একটু। তো আপনি এই এই বয়সে এইভাবে কুড়োল দিয়ে কাঠ কাটছেন? এই তো ঠিক আছে বাবা, এর থেকে যাদের অল্প বয়স তারা পারে না এই কাজ। হ্যাঁ, তাই তো আমি বলছি যে এই বয়সে কুড়োল দিয়ে দেখুন উনি কাঠ কাটছে, যে এতগুলো চড়া করেছে। বাবা, আমাদের দিলে তো আমরা পারবো না, এই সমস্ত কাজ করার অভ্যাস নেই আমাদের। তো ঠাম্মার বাড়ির পরিবেশটা দেখুন কত সুন্দর। ওপরে হচ্ছে এই যে রাস্তা, এই রাস্তা থেকে আমি আসলাম, আর এই হচ্ছে ঠাকুমার বাড়ি। আর বাড়ির অবস্থাটা দেখাচ্ছি, এই হচ্ছে ঠাকুমার এই পাকা বাড়ি রয়েছে। আর এই পাকা বাড়ির পাশে এটা মনে হচ্ছে রান্নাঘর। দেখুন এই যে রান্না করার জায়গা রয়েছে, আর তাঁবু দেওয়ার, কত সুন্দর হাওয়া দিচ্ছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এই ঘরেও থাকে নাকি কেউ? এই ঘরে একজন থাকে। আর দেখুন এখানে এই বিড়ালটা দেখুন, একদম ঘন কালো গায়ের রং। আর বাড়ির সামনেই রয়েছে পুকুর আর একটা মুরগি। দেখুন কত সুন্দর একটা পরিবেশ রয়েছে। দেখুন চারপাশে সুন্দরবনের সেই গাছগুলো দিয়ে ঘেরা, দারুণ একটা পরিবেশ। আর সামনেই রয়েছে নদী। দেখুন কত সুন্দর একটা জায়গায় রয়েছে এই ঠাম্মার বাড়ি। এখান থেকে সোজাসুজি নদীতে যাওয়া যায়, ম্যানগ্রোভের জঙ্গলগুলো এখান থেকে দেখা যায়। তো আমি আপনাদেরকে একটুখানি ম্যানগ্রোভের সেই জঙ্গলগুলোতে ঘুরিয়ে নিয়ে আসছি। এখানে একটা ছাগল বেঁধে রেখেছে। দারুণ জায়গাটা, খুবই সুন্দর। মানে এই সমস্ত জায়গায় আসলে না আর বাড়ি যেতে ইচ্ছা করবে না। আর এই পাড়ের রাস্তাটা দেখুন কেমন সরু, এর ওপর দিয়ে হেঁটে যেতে হচ্ছে, মনে হচ্ছে পাহাড়ি রাস্তায় আমি হেঁটে যাচ্ছি। আর এই হচ্ছে ম্যানগ্রোভের জঙ্গল, আর এর সামনেই রয়েছে নদী। জঙ্গলটা দেখুন কি অসাধারণ লাগছে দেখতে। দেখুন কি সুন্দর নিলিবিলি নিস্তব্ধ। তো এখানে কিছু বাচ্চা কাঁকড়া ধরছে মনে হয়। ভাই তোমরা কি ধরছো, কাঁকড়া না মাছ? কাঁকড়া হচ্ছে, পেয়েছো? কই দেখি কি কাঁকড়া পেয়েছো? বালতিতে? আপনাদেরকে একটু কাঁকড়া ধরা দেখাই। তো ভাইরা কাঁকড়া ধরছে, দেখুন কি অবস্থা। কোথায় ভাই? ও ওই যে বালতিতে কাঁকড়া পেয়েছে। দেখুন বড় বড় দুটো বালতি নিয়ে এসছে দুই ভাই। আচ্ছা, এই দেখুন সেই সুন্দরবনের নোনা কাঁকড়া। কাঁকড়ার সাইজগুলো ছোট, খুব বেশি বড় না, তবু এই কাঁকড়াও 100-150 টাকা করে দাম পাওয়া যাবে। দেখুন এক ভাই 3টে পেয়েছে, আর এক ভাই এই যে 2টো পেয়েছে। তো এখনও তারা কাঁকড়া ধরছে, ওইদিকে গেল। আর তার মধ্যে আমি আপনাদেরকে এই জায়গাটা ঘুরিয়ে দেখাই একটু। এখানে এক ভাই কাঁকড়া ধরছে, কাঁকড়াটা টানছে, দেখা যাক হয় নাকি। হয়েছে, ছোট্ট একটা কাঁকড়া হয়েছে। এখন আমি আপনাদেরকে সেই খাড়ির একদম পাশ দিয়ে নিয়ে যাচ্ছি। এত সুন্দর একটা মন কাড়ানো জায়গা রয়েছে, না দেখলে আপনারা বুঝতে পারবেন না। দেখুন এই যে খাড়ি রয়েছে, এই খাড়ির থেকে এই ভাইরা দাদারা মাছ ধরে। এই যে যে লাঠিটা দেওয়া রয়েছে, এর আগায় হচ্ছে একটা মাংস কিংবা একটা মাছ কেটে তাই দেওয়া থাকে, সেইগুলো কাঁকড়ায় ধরে, তারপরে তলা থেকে জাল তুলে তাই কাঁকড়াগুলো ধরে। দেখুন এরকম খাড়ির পাশ দিয়ে প্রচুর এরকম বড়শি টানানো রয়েছে। আর দেখুন কত সুন্দর একটা জঙ্গল রয়েছে, দারুণ লাগছে কিন্তু দেখতে, একদম মনোরম পরিবেশের মধ্যে, কি সুন্দর। আর এই যে এগুলো হচ্ছে মাছ ধরার নৌকা। এই নৌকাগুলো যখন জোয়ার আসে তখন জল এখানে ভরে যায়, নৌকাগুলো ঠেলে ওই খাড়ি দিয়ে বার করে তারপরে ওই সামনে নদী রয়েছে, ওই নদীতে তারা চলে যায় মাছ ধরতে। দেখুন কত বড় এক মাছ ধরার নৌকা, কত সুন্দর পরিবেশ রয়েছে। দেখুন আমি আপনাদেরকে আরও নিয়ে যাচ্ছি। আর এখানে কিন্তু প্রচুর কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে, প্রচুর লাল লাল ছোট ছোট কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে। এই দেখুন ছোট ছোট কাঁকড়া, এরকম প্রচুর কাঁকড়া রয়েছে এখানে। আর দেখুন সামনে এই যে সুন্দরবনের গভীর জঙ্গলের খাড়ি, কি সুন্দর লাগছে দেখতে, দারুণ জায়গা। সুন্দরবনের ম্যানগ্রোভ জঙ্গলের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, তো এত সুন্দর এক অনুভূতি আপনাদের বলে বোঝাতে পারবো না। জায়গাটা না অসাধারণ, মানে নিজে চোখে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। জানি না
মোবাইলে কিংবা আপনাদের টিভিতে কেমন লাগছে দেখতে, কিন্তু আমি নিজে চোখে দেখতে পাচ্ছি এত সুন্দর, অসাধারণ লাগছে না জায়গাগুলো। দেখুন সুন্দরবনের ম্যানগ্রোভ জঙ্গল, সুন্দর গড়ান গাছগুলো কত সুন্দর দাঁড়িয়ে রয়েছে। আর এপাশেই রয়েছে এক জলাশয় যেখানে ছোট ছোট ভেরি করা রয়েছে। এখানকার গ্রামের মানুষরা এই ভেরিতে মাছ চাষ করে। আর দেখুন কি অসাধারণ লাগছে এই গ্রামটা। সুন্দরবনের একটা গাছ আমি আপনাদেরকে দেখাচ্ছি, গাছটা কি গাছ আমি জানি না, কিন্তু এই পুকুর পাড়ের এইদিকে প্রচুর পরিমাণে গাছটা হয়ে রয়েছে। এই দেখুন, আর এই গাছের ফলগুলো দেখুন কত সুন্দর। দেখুন প্রত্যেকটা পাতায় পাতায় ফল হয়ে রয়েছে, দেখুন প্রত্যেকটা ডালে ফল হয়ে রয়েছে। এই গাছে পুরো পরিপূর্ণ ফলে। তো এটা কি ফল আমি জানি না, আর কি গাছ তাও আমি জানি না। তো আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কি ফল। তো জায়গাটা কিন্তু অসাধারণ, আমার তো এখান থেকে আর বাড়ি যেতেই মন চাইছে না, এত সুন্দর নদীর হাওয়া দিচ্ছে, কি সুন্দর পরিবেশটা দেখুন। এখানে আসলে সত্যি করে বলবেন কারোর কি মন চাইবে বাড়ি যেতে। তো এই ভান্ডারখালী গ্রামের একদম শেষের দিকে চলে এসেছি। তো এই যে সেই ইটের রাস্তাটা দেখতে পাচ্ছেন, যেটা আমি আগেও দেখিয়েছিলাম, আর রাস্তার পাশে রয়েছে ছোট্ট একটা পার্ক, আর পার্কের মাঝখানে রয়েছে একটা পুকুর। পুকুরে ঘাস জন্মে গেছে, কিন্তু এটা স্নান করার জায়গা ছিল মানুষদের। দেখুন চারপাশে বসার জায়গাও করা রয়েছে ছোট ছোট। আর এই পাশে রয়েছে বড় বিস্তৃত এক মাঠ। এই মাঠে আজকে খেলা প্রতিযোগিতা, সেই জন্য মাইক বাজছে। আর সামনে এই যে দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় কবলিত যারা মানুষ আছেন তাদের এই যে ফ্ল্যাট সেন্টার, আর এপাশে রয়েছে এখানের হেলথ সেন্টার। এই যে, তো এই গ্রামের লাস্টের দিকে চলে এসেছি। আর এই সামনে যে সাদা এটা দেখা যাচ্ছে, ওটা একটা শ্মশানের মন্দির, এটা হচ্ছে এই গ্রামের শ্মশান। তো এই জায়গাটা কিন্তু অসাধারণ। তো গ্রামের একদম শেষ মুহূর্তে এখন আমি দাঁড়িয়ে রয়েছি। আপনাদের আরেকটা সুন্দর জিনিস দেখাচ্ছি, এত সুন্দর লাগলো ওই জিনিসটা। রাস্তা দিয়ে যেতে যেতে রাস্তার পাশে দেখুন কত ফুল হয়ে রয়েছে। এইগুলো কি ফুল গাছ আমি জানি না, দেখুন প্রচুর পরিমাণে ফুল হয়ে রয়েছে। এই দেখুন ফুলগুলো অসাধারণ লাগছে দেখতে। আর এই জায়গাটা পুরো হলুদ হয়ে রয়েছে ফুলে, দেখুন কি সুন্দর লাগছে জায়গাটা। তো এই বৃষ্টিমুখী ওয়েদারে কাকু জাল ফেলে মাছ ধরছে। দেখুন আকাশে পুরো মেঘ এবং ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, তার মধ্যে কাকু জাল ফেলে মাছ ধরছে। কাকু কি কি মাছ ধরছেন? বাগদা। তো এটা কি এই পোষা মাছ, মানে চাষ করা? আচ্ছা আচ্ছা। তো বাগদা চিংড়ি ধরছে। তো কাকু আবার জাল মারবে। দেখুন একদম জল কিন্তু অল্পই রয়েছে। দেখা যাক এবার কি মাছ হয়। তো বাগদা চিংড়ি ধরেছে কাকু বললো আগের জালে। এবার দেখা যাক কত বড় চিংড়ি মাছ ওঠে আর কি মাছ ওঠে। তো বৃষ্টি কিন্তু ঝিরিঝিরি পড়ছে জলের উপরে, আপনারা দেখলে বুঝতে পারবেন। মাছ ওঠেনি একটাও? ইস, আমাদের কপালটাই খারাপ যে আপনাদের মাছ দেখাতে পারলাম না। ওই প্রথমে নাড়া দিয়েছে মনে হয়, ওই জন্য মাছটা চলে গেছে। দেখুন একটা চিংড়ি মাছ উঠেছে, তাও চলে গেল, দেখাতে পারলাম না। এই যে আর একটা ছোট্ট একটা চিংড়ি মাছ উঠেছে। দেখি কাকু কি মাছ পেয়েছেন আমাদেরকে দেখাবে। বাগদা চিংড়ি, আচ্ছা আচ্ছা। এই যে ভালোই বড় বড় মাছ। তো কি দুপুরে খাওয়ার মাছ হবে নাকি? আচ্ছা। তো দেখুন এই জলাশয় থেকে তাই জাল ফেলে মাছ ধরছে। তো নদীর পাশে যে চরযুক্ত খালি জায়গাগুলো থাকে, সেই জায়গাগুলো একটু মাটির ভিড় দিয়ে উঁচু করে এখানে তারা পশুপালন করছে। এই গ্রামের মানুষজনরাই করছে। তো এখানে দেখুন ছাগল, আর এই পাশে রয়েছে শুয়োর। দেখুন কি বড় বড় শুয়োর এখানে পালন করছে। দেখুন এই একটা শুয়োর, এই পাশে একটা আছে দেখুন, আর এই পাশে রয়েছে ছাগল, আর এই পাশেই রয়েছে সুন্দরবনের সেই গহীন জঙ্গল। এখানে এক দাদা মাছ ধরছিল, কুচে মাছ পেয়েছে, নোনা জলের কুচে। আর এখানে কাঁকড়ার জন্য বড়শি পাতা রয়েছে। দেখুন এই যে পরপর লাইন দিয়ে বড়শি পাতা রয়েছে। আর এপাশে একটা দাদা রয়েছে, তারাও কিন্তু মাছ ধরছে, মাছ কাঁকড়া ধরছে এখানে। দেখুন এই জঙ্গলের ভেতরে ঢুকে, তাই মানে কি সাহস তাদের। দেখুন এইরকম সুন্দরবনের গহীন জঙ্গলের ভেতরে ঢুকে এখানকার মানুষজনরা মাছ ধরে। দেখুন আমি আজকে আপনাদেরকে দেখালাম সুন্দরবনের আর অত্যন্ত
সীমান্তবর্তী এক গ্রাম, যার নাম হচ্ছে ভান্ডারখালী। এটা কিন্তু উত্তর 24 পরগনার মধ্যে অবস্থিত। তো এই ভান্ডারখালী গ্রামের মানুষের জীবনযাপন কেমন, তারা কিভাবে থাকে এবং তাদের কর্মজীবন কি, এবং এই গ্রামের যে সৌন্দর্যটা, সমস্ত কিছুই কিন্তু আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরেছি। তো এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই সুন্দরবনের অপরূপ দৃশ্য আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কমেন্টেই কিন্তু আমি পরবর্তী এইরকম আরও সুন্দর সুন্দর ভিডিও করার ইন্সপিরেশান পাবো। তো অবশ্যই আমাকে একটুখানি সাপোর্ট করবেন। তো পরের এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। জয় হিন্দ।